রাজুদার পকেট পরোটার রহস্যটা মূলত লুকিয়ে রয়েছে। কায়দাটা কিন্তু পুরোটা দেখে নিতে হবে। দেখুন কালারটা একটু একটু চেঞ্জ হয়েছে। ভাবছেন তো কি করছি? একটা পকেট থেকে আমি আমার এই যে একটা পরোটা বার করে নিলাম। এটা কি পরোটা বলুন তো? এটা হচ্ছে সেই রাজুদার পকেট পরোটা। দেখতে পাচ্ছেন? আজকে আপনাদের কাছে শেয়ার করছি সেই পকেট পরোটার রেসিপি। কেমন করে বানাচ্ছি পকেট পরোটা সিক্রেট রেসিপি আজ দেখে নিন আমার চ্যানেলে। নমস্কার, আমি পারমিতা। আমি রয়েছি আপনাদের সাথে পারমিতার পাকঘর থেকে। যারা এখন অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর নতুন নতুন রেসিপি আস্বাদ নিতে থাকুন। না আপনাদেরকেও বাড়িতে কিন্তু বানাতে হবে আমার এই রেসিপি, আর বেল আইকনটা বাজাতে একদম ভুলে যাবেন না, না হলে পাবেন কি করে নতুন নতুন রেসিপি। তাহলে শুরু করা যাক সেই রাজুদার বিখ্যাত পরোটা, যার নাম আমি যেটা পকেট থেকে বার করলাম পকেট পরোটা। 1 কাপ আটা বা 1 বাটি আটা, 1 বাটি ময়দা, 1 চামচ খাবার সোডা। এই শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলোকে প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। 1/2 চামচ লবণ, 1 চামচ খাবার সোডা। এরপরে রাজুদা স্পেশাল পরোটাতে যেটা ময়ানে দেওয়া হয় সেটা হচ্ছে অনেকটা পরিমাণে সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়েই কিন্তু রাজুদার পকেট পরোটার রহস্যটা মূলত লুকিয়ে রয়েছে। দেখুন এই যে সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে প্রথমে এই যে ময়ানটা দিয়ে নিতে হবে। এই যে দেখুন এই যে নরম হয় পরোটাটা, এই পরোটাটার কারণ হচ্ছে দেখুন আরও একটু পরিমাণে সর্ষের তেল কিন্তু দিয়ে দেওয়া হলো। বলছে যে ভাজার সময় তেল কম দেয়া হয়, কিন্তু যখন ময়ানটা দেয় তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে এই পরোটাটাকে নরম করে ফেলা হয়। এবারে এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। যেরকম পরোটার ডো লাগায় ঠিক সেরকম করেই এটার ডোটাও লাগাতে হবে। দেখুন কালারটা সর্ষের তেলের জন্য একেবারেই একটু আলাদা মতন হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একটা কি সুন্দর নরম মাখা হয়ে গেছে, কালারটা একেবারে অন্য রকমের হয়েছে। এবারে একটা ভিজে কাপড় দিয়ে, এর কায়দাটা কিন্তু পুরোটা দেখে নিতে হবে। একটা এরকম ভিজে কাপড় দিয়ে এটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এই যে এটা প্রায় পৌনে 1 ঘন্টা মতো এটা আমি রেখে দিয়েছিলাম। দেখুন কালারটা একটু একটু চেঞ্জ হয়েছে। এটাকে আবারও আরেকবার ভালো করে মেখে নিতে হবে। আমি একটু এটা গুঁড়ো আটা দিয়ে বেলছি। এটা কিন্তু যারা তেল দিয়ে বেলে তারা কিন্তু তেল দিয়েও বেলতে পারে। পরোটা তেল বা আটা যে কোনো কিছু দিয়েই বেলা যায়। এবং এটাকে আমি সম্পূর্ণ গোল গোল করে বেলছি, কারণ রাজুদার যে পরোটা তা কিন্তু গোল গোল পরোটা, এবং সেটা পকেট পরোটা নামে খ্যাত। কারণ পকেট পরোটা যেরকম সফট হয়, পকেটে ঢোকানো যায়, ঠিক সেরকমই এটাও তৈরি হবে। তার জন্য এটাকে আমি একেবারে গোল গোল করে বেলে নিচ্ছি। এই যে এইভাবে গোল গোল করে মোটামুটি এরকম সাইজেরই পরোটাগুলো হয়ে থাকে। এই যে দেখে নিন মোটামুটি এরকম সাইজেরই পরোটাগুলো হয়ে থাকে, পাতলা এবং তেলবিহীন পরোটা যেটা বলে থাকে। আসলে সেটা তেলবিহীন নয়, ময়মের মধ্যেই বেশিরভাগ তেলটা থাকে। এইভাবে আমি একটা পরোটা বেলে নেবার পরে যেহেতু কম তেল দিয়ে হবে সেজন্য ওপরে আমি আরেকটা একটু করে আটার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। দিয়ে একটা একটা করে প্রত্যেকটা পরোটাকে প্রথমে আমি
বেলে নেবার চেষ্টা করছি। এবারে আমি সেকেন্ড পরোটাটা বেলে নেব। আটার গুঁড়ো বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি একটা দিয়ে এইভাবে ধীরে ধীরে করে এটাকে বেলে নিতে হবে। এই হলো রাজুদার পরোটার রহস্য। এবারে এটাকে প্রথমে একটু সেঁকা সেঁকা করে নিয়ে তারপরে ধীরে ধীরে করে এটাকে আমি ওলট পালট করে অল্প তেল দিয়ে দিয়ে যেরকম পরোটা ভাজে সেরকম করে পরোটার মতন এটা ভেজে নেব। কিন্তু এই সেঁকা যখন হবে তখন এগুলো একটু এরকম ফুলে ফুলে উঠবে। ফুলে ফুলে উঠবে মানে বুঝতে পারবেন পরোটাটা ভেতর থেকে নরম হয়েছে। এরকম ছোট ছোট টিপস ও ট্রিক্স পেতে গেলে আপনারা আমার চ্যানেল পারমিতার পাকঘরকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। আমি একসাথে তিনটে তিনটে করে পরোটা বানিয়ে নিচ্ছি। রাজুদার এরকমভাবেই কিন্তু বানাই, একসাথে তিনটে তিনটে করে পরোটা, তিনটে চারটে এরকমভাবেই হয় এবং প্রত্যেকটা পরোটা গোল গোল পরোটা হয়। ঠিক যেরকম কালারটা হয় দেখুন সেরকম পারফেক্ট কালারটাই কিন্তু পরোটার হয়েছে। এই যে এক সেট তৈরি হয়ে গেল পরোটা, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এবারে সেকেন্ড সেটের পরোটাগুলো একইভাবে ভেজে নেব। তাহলে এবারে পরিবেশনের পালা। পরিবেশনের জন্য প্রথমে দিচ্ছি দুটো পরোটা, যে প্লেটটার দাম হবে 30 টাকা, দুটো পরোটা, তার সাথে রইল আনলিমিটেড তরকারি। আজকে আমি এখানে ঘুগনি দিচ্ছি, আলু সয়াবিনের তরকারিও দেয়া যেতে পারে। এর সাথে রইল দুটো আপেল পেঁয়াজ, যেটা রাজুদা দিয়ে থাকে, আপেল পেঁয়াজ, আর তার সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা। আপনারা যারা ডিম খাবেন একটা ডিম সেদ্ধ খেতে পারেন।